গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 10 মিনিট কম 9টা বাজছে। আমি পূজা দিব। সকালে স্নান টান সব কমপ্লিট। আজকে যেহেতু মামামের স্কুল নেই তো একটু দেরি করেই উঠেছিলাম, আর তাই একটু দেরি হয়ে গেল। 9টা বাজতে চলো, পূজা হয়নি। আর মা এখানে জল দিচ্ছে। মার আজকে সকাল সকাল আন্নিক টান্নিক সব হয়ে গেছে, আমারই পূজা হয়নি। 10:30 বাজে, ছেলেরা গেল। এবার আমরা এখানে বসে চা পূজা টুজা হলো, রান্না বান্না আধা শেষ হলো, মা যুদ্ধ কমপ্লিট করলো, চা নিয়ে বসলাম আমরা। কালকে মা বাজারে এগরোল খেয়ে আজকে বাড়িতে এগরোল খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই সকালের ব্রেকফাস্ট আজকে আমাদের এগরোল। মারটা হয়ে গেছে এই আমার সোনা বলি। এরকম করলে ঘত বলি রে, ধঙ্গা বলি রে, আমার ধঙ্গা বলি রে, আমার ধকল বাচ্চা। ধঙ্গ বলি ধকল বাচ্চা। ধঙ্গ বলি ধকল বাচ্চা। পুরো লেলো করে দিলি তুই আমাকে। আজকে আমাকে দুধ এনে দিয়ে যায়নি, যাচ্ছি আমি। আজকে আমাদের একদম 2টোর মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিলাম 3টে বাজে। আজকে ঘুমানোর টাইমে কিছুতেই ঘুমাবে না, না ঘুমাবো না ঘুমাবো না। আমি বলেছি ঘুম পাড়াবো না, আর কোথায় যাব, ঘুম পাড়াতে নিলাম। কান্না কাটি করে ঘুমালো। দেখো না ঘুমিয়েছে, দেখো গালে হাত দিয়ে। পাকু বুড়ি একটা এটা আমার। 4:15 বাজে। আজকে মাকে হচ্ছে ফেসিয়াল ডে মার। পূজা চলেই এলো, এখন না করলে পরে আর দেরি হয়ে যাবে পরে আবার। আর আমাদের বাড়ির সামনের পুজো দেখো। এই জানালাটা দিয়ে ভালো দেখা যাবে হয়তো। হ্যাঁ, এই যে বাড়ির সামনের পুজো প্যান্ডেল হচ্ছে। ফেসিয়াল আমার হওয়ার মধ্যেই, স্ক্রাবার কমপ্লিট, মাসাজ ক্রিম কমপ্লিট, এবার শুধু প্যাক লাগানো বাকি। বেরোচ্ছি আমরা একটু। আজকে একদম বিকাল 5:20 বাজে। আজকে তুমি তোমার বাইক নাও নি? আমি যাচ্ছি একটু মাসির বাড়িতে, মাসির পুজোর গিফট নিয়ে। মাসির বাগান দেখো না, কত গাছ লাগিয়েছে। এই গাছটাতে কতগুলো কড়ি এসছে, অনেক কড়ি এসছে এই গাছটাতে। এই গাছটাতেও আছে কড়ি। মাসি ছাদে এসছে। দেখলাম তো বিছানা এলোমেলো। চেঞ্জ করবা? কোথায়? বাজারে তো যাব পরে। মাসির বাড়ির থেকে ভিউটা দেখো না, বাড়ির ছাদের থেকে ভিউটা কিন্তু দারুণ। ও মাসি, তোমার তো এই সোলার লাইটে ছাদে রাত্রেবেলা পুরো আলো থাকে গো। বাপরে, গাছটাতে কত ফুল। পারো না?
ওই যে আজকে আমি সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, গেলাম মাসির বাড়িতে। মাসির বাড়ি থেকে দাঁড়াও মাম, দাঁড়াও 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 দাঁড়াও। ডাল কি বেড়ে যাবে? না না তোরা খাওয়া দাওয়া করবি। দাও ওটার মধ্যে ডাল দাও। কেন তুমি খাবার ডাল না না, ভাতটাকে কষ্ট লাগে দেবো না, নরমই আছে। লঙ্কাটা সরাও। সরাচ্ছি ডাল। ব্যাস মামাম খেতে চলে আসো। ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে না। এটা ডাল দেবো, তাহলে ডালটা বেরিয়ে চলে ফেলাবো। আমি সেই যে বেরিয়েছিলাম, গেলাম মাসির বাড়ি। মাসির বাড়ির থেকে তারপরে আসলাম। আসার পরে বাড়িতে এসে একটু চা খেয়ে পরে আবার বেরিয়েছিলাম। গেলাম আজকে সারাটা সন্ধ্যা মাসির সাথেই ছিলাম। মাসির সাথে বাজার করলাম। মাসি শাড়ি নিল, জিকোর ড্রেস কিনলো। তো হ্যাঁ, জিকো কাকাই তো করে বাড়ি ঢুকে গেছিলো। আর মা ওরা এদিক দিয়ে ছোটো ঠাকুমার বাড়ি গেছিলো। আমি আসার টাইমে ওই যে মাসির বাড়ির সামনে একটা দোকান আছে, ওখানে দাঁড়িয়েছিলাম। ওখান থেকে মাসি আমাকে কানের দিল, আমি পরে দেখাচ্ছি। মামামকে খাইয়ে নিই। মাকে ক্লিপ দিল, মামামকে জিনিস দিল, আমাদের টুকটাক কিছু কেনাকাটা হলো। আমি হচ্ছে পরে দেখাচ্ছি খেয়ে নিয়ে। এই হচ্ছে আমার একটা ঝুমকা, এই হচ্ছে একটা, দাঁড়াও দাঁড়াও মাম দাঁড়াও, এই একটা ইয়াররিংসের ইসে। আর এটা হচ্ছে মামামের জন্য, ওই মামামের ওই লাল ড্রেসটার সাথে হেয়ারব্যান্ড। এইটা একটা, এইটা একটা। এই তো আজকে টুকটাক জিনিস। এটা আমি নিয়েছি, আর এটা হচ্ছে মাসি আমাকে দিল। এই ইয়াররিংসটা সুন্দর হয়েছে। কালকে যেহেতু রোববার, তো আজকে আমাদের অনেক রাত্রি পর্যন্ত গল্প হলো। 12:30 বাজে, এবারে শুতে যাব। বাকি তাহলে চলো আজকে এ পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।